বাংলাদেশে 3টে স্মার্টফোন কিনে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে একরকম। এবং এই 3টে স্মার্টফোন রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে, অর্থাৎ 3টা ফোনের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। তো একটা হচ্ছে Oppo A3X, এর পরেরটা Realme C61 এবং তৃতীয় যে স্মার্টফোনটা আছে সেটা হচ্ছে Tecno Spark Go 1। আর এই 3টে ফোনের দাম 3 রকম হলেও কনফিগারেশনের দিক থেকে অনেকটাই কাছাকাছি। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব এই 3টা ফোনের মধ্যে কোনটা আপনার জন্য নেওয়া উচিত হবে। শুরু করব এই 3টে ফোনের প্রাইস দিয়ে। Oppo A3X পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 4128GB, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 16,990 টাকা। Realme C61 পাওয়া যাচ্ছে একটা ভেরিয়েন্টে 2828GB, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,999 টাকা। এবং Tecno Spark Go 1 পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্টে 464 এবং 4128GB। এদের দাম যথাক্রমে 10,999 এবং 12,499 টাকা। সো যাদের বাজেট কম, বেশি র্যামের দরকার নেই, তাদের অবশ্যই নিতে হবে Tecno Spark Go 1। সো এখানে আমি Tecno Spark Go 1কেই এগিয়ে রাখছি। এরপর আসি এই 3টা ফোনের ডিজাইন নিয়ে। এই 3টা ফোনের ডিজাইনই আপনার কাছে ভালো লাগবে, কারণ এই 3টা ফোনই বক্সি শেপের এবং রিয়ারে থাকছে পলিকার্বনের প্লাস্টিক। তবে আমার কাছে Spark Go 1 এর রাউন্ড ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা বেশি ইউনিক মনে হয়েছে, যা প্রথম দেখাতে বোঝার কোনো উপায় থাকছে না এটা টেকনোর ফোন। তাছাড়া কালার কম্বিনেশনও ছিল আউটস্ট্যান্ডিং। সো আপনি যদি সুন্দর ডিজাইনের ফোনের কথা চিন্তা করেন, এখানে অবশ্যই কিন্তু এগিয়ে থাকবে Tecno Spark Go 1। তাছাড়া দাম কম হলেও টেকনোর এই ফোনে থাকছে ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টের মতো অসাধারণ ফিচার, যেটার সাহায্যে আপনি টিভি, এসি সহ যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, যেটা আবার Oppo বা Realme ফোনে থাকছে না। সেই সাথে 3টা ফোনেই পাচ্ছেন IP54 এর রেটিং, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3টা ফোনেই থাকছে কিন্তু 3.5mm হেডফোন জ্যাক। এক কথায় কাগজে কলমে হিসাব করলে দেখা যাচ্ছে যে ডিজাইন ও অন্যান্য ফিচারের দিক থেকে Tecno Spark Go 1 এখানে এগিয়ে থাকছে। এরপর যদি আসি এই 3টা ফোনের ডিসপ্লে সেকশনে, তো Oppo এবং Tecno ফোনের সামনে থাকছে 6.67 ইঞ্চির 5 ওয়াট কাউন্টারযুক্ত IPS LCD প্যানেল। অপরদিকে Realme ফোনের সামনে থাকছে 6.74 ইঞ্চের একটা ওয়াটার ড্রপ IPS LCD প্যানেল। আর 3টা ফোনের রেজুলেশন HD+ হলেও Oppo এবং Realme ফোনে থাকছে 90Hz এর হাই রিফ্রেশ রেট, অন্যদিকে Tecno ফোনে থাকছে আবার 120Hz এর হাই রিফ্রেশ রেট। সুতরাং এই 3টা ফোনের মধ্যে Spark Go 1 এর ডিসপ্লেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই এখানে আমি Tecno Spark Go 1কে এগিয়ে রাখছি। দেন যদি আসি পারফরমেন্স সেকশনে, Oppo ফোনে আছে Snapdragon 6s Gen 1, যেটা 11nm ফেব্রিকেশনে বিল্ড করা এবং এটা আন্তঃ স্কোর 2,50,000-এর মতো। Realme ফোনে আছে Infinix T612, যেটা 12nm ফেব্রিকেশনে বিল্ড করা এবং এটার আন্তঃ স্কোর 2,50,000 বা তার থেকেও একটু বেশি। সিমিলারভাবে টেকনোর ফোনে আছে Infinix T615, যেটা 12nm ফেব্রিকেশনে বিল্ড করা এবং এটার আন্তঃ স্কোর 2,65,000। সো এখানে বোঝা যাচ্ছে Oppo এবং Realme তুলনায় টেকনো ফোনের পারফরমেন্স স্লাইটলি বেটার পাবেন। এখানে 3টা ফোনের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। সফটওয়্যার ইউআইয়ের ক্ষেত্রে এই 3টা ফোনেই থাকছে লেটেস্ট Android 14, তবে ইউজার এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে সবার প্রথমে থাকবে ColorOS 14, এরপর Realme UI, দেন টেকনোর HiOS 14। ক্যামেরার ক্ষেত্রে Oppo ফোনের রিয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ। রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা এবং একটা AI লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেল। সিমিলারভাবে Realme ফোনের রিয়ারে আছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা এবং একটা AI লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 5 মেগাপিক্সেলের। বাট আগে দুটো ফোনের ক্যামেরা সেটআপ থেকে টেকনো ফোনের ক্যামেরা সেটআপ দুর্দান্ত, কারণ রিয়ারে আছে 50 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে আছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তাছাড়া টেকনো ফোনের সামনে পেছনে দুই দিকে থাকছে LED ফ্ল্যাশ লাইট। সো ক্যামেরার কথা চিন্তা করলে ডেফিনেটলি এখানে Tecno Spark Go 1 এগিয়ে থাকবে। এরপর এই 3টা ফোনের ব্যাটারি প্রসঙ্গে আসলে, Realme এবং টেকনো ফোনে আছে 5000 mAh এর ব্যাটারি এবং একে চার্জ করার জন্য ফোনের বক্সে পাবেন 15 ওয়াটের চার্জার। অপরদিকে Oppo ফোনে আছে 5100 mAh এর একটা ব্যাটারি এবং একে চার্জ করার জন্য ফোনের বক্সে পাবেন 45 ওয়াটের চার্জার। সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিংয়ের দিক থেকে এখানে অবশ্যই এগিয়ে থাকবে Oppo A3X। ওভারঅল এই 3টা ফোনের মধ্যে আমার কাছে বেস্ট ডিল মনে হয়েছে Tecno Spark Go 1। এর প্রথম কারণ হচ্ছে Oppo এবং Realme তুলনায় Spark Go 1 এর দাম অনেকটাই কম। তাছাড়া টেকনো ফোনে আছে 120Hz এর হাই রিফ্রেশ রেট, ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টার, গুড ক্যামেরা সেটআপ এবং প্রিমিয়াম ডিজাইন। তারপরও আপনার কাছে কোন ফোনটা বেশি ভালো মনে হয়েছে জানাতে পারেন কমেন্ট করে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।